ঘড়ির কাঁটায় এখন সকাল 7টা বাজে। আমি ঘুম থেকে জাগলাম। উদ্দেশ্য লালবাগ কেল্লায় ঢোকা। যদিও আমার বাসা থেকে লালবাগ কেল্লা বেশি দূরে নয়। বন্ধুরা, আপনারা হয়তোবা লালবাগ কেল্লা সম্পর্কে অনেকেই জেনেছেন এবং অনেকেই দেখেছেন। যারা এখনো লালবাগ কেল্লায় আসেননি, চলুন আপনাদেরকে লালবাগ কেল্লা পরিচয় করিয়ে দেই। 3টি গেটের এটি হচ্ছে একটি লালবাগ কেল্লার গেট। লালবাগ কেল্লায় আসতে হলে অবশ্যই আপনাদের এই ভূতের বাড়িটি সামনে পড়বে। আমি ধীরে ধীরে চলে যাচ্ছি লালবাগ কেল্লার মেইন গেটের দিকে। প্রথমেই আপনারা যদি লালবাগ কেল্লায় ঢুকতে চান, অবশ্যই আপনাদের 30 টাকা মূল্যের টিকিট সংগ্রহ করতে হবে। এই হচ্ছে টিকিট কাউন্টার। যেহেতু আমি সকালবেলা এসেছি, তো এখান থেকে টিকিট নেওয়া যাবে না। এখানের গেট থেকে আপনারা দেখতে পাবেন লালবাগ কেল্লার ঐতিহাসিক মসজিদ। তবে আপনি যদি লালবাগ কেল্লায় সকালবেলা এন্ট্রি নিতে চান, অবশ্যই আপনাকে 5 টাকা মূল্যের একটি টিকিট সংগ্রহ করতে হবে। আমার কাছে খুচরা টাকা না থাকার কারণে 2টি টিকিট সংগ্রহ করতে হয়েছে। আপনাদেরকে দেখাবো লালবাগ কেল্লার নান্দনিক সৌন্দর্য। লালবাগ কেল্লার ইতিহাস সম্পর্কে আপনারা অনেকেই জানেন কিংবা ইতিমধ্যে জেনে গেছেন। তবে আজকের আপনাদেরকে লালবাগ কেল্লা সম্পর্কে তেমন কোনো ইতিহাস বলবো না। কত সুন্দর, কি সুনিপুণভাবে লালবাগ কেল্লার দুর্গটি তৈরি করা হয়েছিল সেই ইংরেজ শাসনামলে, সেটি দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, পাশে থাকুন, দেখতে থাকুন লালবাগ কেল্লার অপূর্ব সৌন্দর্য। এখানে হয়তোবা নবাবরা গোসল করতেন কিংবা ফোয়ারাগুলো সৌন্দর্যের জন্য তারা তৈরি করেছেন, কিংবা এটাকে সুইমিং পুলও বলা যেতে পারে। এই হচ্ছে হাম্মামখানা। এখানে তৎকালীন নবাবরা তাদের বিচার কার্য সম্পাদন করতেন। আমি যতবার এই দুর্গটিতে প্রবেশ করেছি, ততবারই আমাকে রীতিমতো মুগ্ধ করেছে। এটার তৈরি এবং এটার যে নান্দনিক সৌন্দর্য বা এটার কাঠামোগত দৃশ্য আমাকে বারবার বিমোহিত করেছে। তাই আমি প্রতি মাসে কিংবা প্রতি সপ্তাহে হলেও একবার এটায় প্রবেশ করি, কারণ এখানে প্রবেশ করলে হৃদয় ও মন জুড়িয়ে যায়। এখানের যে অকৃত্রিম ফুলের সৌন্দর্য কিংবা যে কিছু গাছপালা আছে, যেগুলো আসলে দেখতে অনেক সুন্দর। তবে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে পুকুরটি, এই পুকুরটি নিয়ে একটি বড় ইতিহাস আছে। যদিও আমি বলেছিলাম আমি ইতিহাসের দিকে যাব না, তাই এই ইতিহাস সম্পর্কে পরবর্তী একটি ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করা হবে। কিন্তু একটু বলে রাখা ভালো, আপনারা হয়তোবা অনেকেই সিপাহী বিদ্রোহের কথা শুনেছিলেন, আর সেই সিপাহী যুদ্ধের এখানে অনেক সিপাহীকে মেরে এই পুকুরের ভিতরে ফেলানো হয়েছিল। তৎকালীন সময়ে নবাবরা নাকি এখানের কয়েকটি সুড়ঙ্গ ব্যবহার করে ইন্ডিয়া যেতেন, কিংবা এখান থেকে বুড়িগঙ্গা নদীর পাড়ে তাদের সুড়ঙ্গের প্রবেশ পথ ছিল, সেখানে নাকি যেতেন হাওয়া খাওয়ার জন্য, কিংবা কেরানীগঞ্জে যে তাদের প্রসাদ আছে সেই প্রসাদে যাওয়ার জন্য এই সুড়ঙ্গগুলো ব্যবহার করত। যদিও এটা শোনা কথা কিংবা এটার কোনো ওই রকমের প্রমাণ সত্য কোনো চিহ্ন পাওয়া যায়নি,
যার জন্য আমি সঠিকভাবে বলতে পারছি না, যদিও প্রথাগতভাবে কথাটি প্রচলিত আছে। তবে আমার কাছে আমাকে কেমন যেন ভাগ্যবান মনে হয়, কারণ এই দুর্গে সেই নবাবরা থাকতেন, আর সেই দুর্গে আমার পদচারণ সম্ভব হয়েছে, কিংবা আমি সেই তাদের স্থাপনা ছুঁয়ে দেখতে পেরেছি, বা আমি সেখানে প্রবেশ করতে পেরেছি। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়ার একটি। আপনারা যারা পুরান ঢাকা আসেন অবশ্যই তারা পুরান ঢাকার এই লালবাগ কেল্লায় আসবেন, এবং এত সুন্দর একটি দর্শনীয় স্থান আপনারা কেউই এটা মিস করবেন না। তবে এটার পরিবেশগত সৌন্দর্য আপনাকে রীতিমতো বিমোহিত করবে। আমার কাছে আসলেই পার্সোনালি অনেক ভালো লেগেছে এই দুর্গে যে আসলে কত ইতিহাস জড়িত বিজড়িত আছে সেটা আসলে বলে শেষ করা যাবে না। কারণ এটা নিয়ে আমি যদিও একটু রিসার্চ করেছি, আমি চেয়েছি আপনাদেরকে এ বিষয়ে আসলে কোনো ইতিহাস সম্পর্কে কোনো কথা বলবো না, আমি ব্যক্তিগতভাবে জেনেছি। আপনারা যদি জানতে চান অবশ্যই ইউটিউবে সার্চ দিলে অনেক ধরনের ভিডিও লালবাগ কেল্লা সম্পর্কে পেয়ে যাবেন। তবে আমি আপনাদেরকে চেয়েছি এই লালবাগ কেল্লার যে একটি সৌন্দর্য, এই সৌন্দর্যটা আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে আসলে আমার ভিডিও দেখে আরও পর্যটক এখানে আসে বা এই দর্শনীয় স্থানটিকে দর্শন করতে পারে। দেখুন, এখান থেকে পুরো লালবাগ কেল্লার ভিউটা আপনাদেরকে দেখানো হয়েছে। দেখেন কত সুন্দর লাগে। এখানের যে লালবাগ কেল্লার যে ঐতিহাসিক মসজিদ, এটি হচ্ছে লালবাগ কেল্লার ঐতিহাসিক মসজিদ। এখান থেকে ঠিক মসজিদের অপর পাশেই হচ্ছে পরিবিবির মাজার। পরিবিবিকে সেটা আপনারা অবশ্যই সার্চ দিলে পাবেন। পরিবিবি হচ্ছে শায়েস্তা খানের একমাত্র মেয়ে, যিনি মারা যাওয়ার পরে এই কাজটা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে এই কাজ আর সম্পন্ন করা হয়নি। এখন যে দুর্গটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পরিবিবির মাজার, অথবা আপনারা গেট থেকে যখন ঢুকবেন তখন সরাসরি মেইন গেট থেকে সরাসরি যে বিল্ডিংটা পড়বে, যে দুর্গটা পড়বে, সেটি হচ্ছে পরিবিবির মাজার। দেখতে থাকুন বন্ধুরা এবং উপভোগ করতে থাকুন। দেখুন কত সৌন্দর্য বা কত শক্তিশালীভাবে তারা এই বিল্ডিংগুলো তৈরি করেছেন। এখন দেখাবো লালবাগ কেল্লার হাম্মামখানার কিছু দৃশ্য, হাম্মামখানার ভিতরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। তবে এটা বলে রাখা ভালো যে আপনারা যদি এখানে আসেন অবশ্যই দিনক্ষণ বা সময় বিবেচনা করে আসবেন, কারণ এখানে প্রতিনিয়ত দেশি বিদেশি পর্যটকদের ভিড় থাকে। তো অবশ্যই সময় নিয়ে বা ধীরে সুস্থে আসবেন, যাতে আপনারা প্রতিটা বিষয় পর্যবেক্ষণ করতে পারেন ভালোভাবে। তবে এই হাম্মামখানার ভিতরে কিছুদিন আগে আরও প্রদর্শনীয় কিছু জিনিস ছিল, কিংবা তাদের যুদ্ধে যে ব্যবহৃত সেই ওয়েপনগুলো ছিল, সেগুলো মানে এক কথায় বলতে গেলে জাদুঘর ছিল। কিন্তু এখন সেই ওয়েপনগুলো অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে, কারণ এখন বর্তমানে হাম্মামখানার সংস্কার কাজ চলিতেছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি আসলেই একটু বড় হয়ে গেছে, কিন্তু আমি চাইনি এই ভিডিওটি এত বড় হোক। তবে আমার এই একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে টোটাল লালবাগ কেল্লার সব দৃশ্যগুলো আমি এখান থেকে দেখানোর চেষ্টা করেছি। যদি আপনারা কেউ এখানে আসতে চান অবশ্যই আসতে পারবেন। তবে এখানে দুপুরবেলা কিংবা সকাল 9টা থেকে 3টে পর্যন্ত যদি ঢুকতে চান তখনকার একটি টিকিটের মূল্য হবে 30 টাকা, এবং সকালবেলা যদি আপনারা কেউ এক্সারসাইজ করার জন্য ভিতরে আসেন অবশ্যই সেখানে একটি টিকিটের মূল্য নেবে মাত্র 5 টাকা। এটি হচ্ছে বাংলাদেশের নাগরিকদের জন্য। আর যদি বাহিরের কোনো নাগরিক আসে, বিদেশি পর্যটক আসলে তাদের ক্ষেত্রে মেবি 100 টাকা করে টিকিট মূল্য
নেওয়া হয় দিনের বেলা। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটি বড় করতে চাইনি, যেহেতু একটু বড় হয়ে গেছে। অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ক্ষমা করে দেবেন। বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং উপরে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন বন্ধুরা।